আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস ভাবে তোমরা তওবা করো। তওবা করলে লাভটা কি হবে? আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদের গুনার তো কোনো অভাব নাই, যেদিকে তাকাই সেদিকে গুনাহ করতে 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 আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি গুনাহ থেকে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিব। কি দান করবেন? তাহলে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। 2 নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সালিহা এবং নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে তওবা এবং ইস্তিগফারের 1 নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। 2 নম্বর ফজিলত বললাম আমরা যে গুনাহ করেছি তওবা করার কারণে এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। শুধু তাই না, মাফের সাথে সাথে এই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দ্বারা পরিবর্তন করে দিবেন। তওবা ইস্তিগফার 3 নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইস্তিগফার করবে, যারা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন এবং অর্থ সম্পদের মধ্যে বরকত দান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন তওবা ইস্তিগফার বেশি বেশি করতে হবে। কয় নম্বর ফায়দা গেল? 3 নম্বর, ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। ইস্তিগফার করলে সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন। ইস্তিগফার করলে অর্থ সম্পদের মধ্যে বরকত দান করবেন। 4 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, চলতে ফিরতে ইস্তিগফার করবে, আমার মা বোনেরা তরকারি করতে করতে ইস্তিগফার করবে, ভাত রান্না করতে ইস্তিগফার করবে, হাতে কাজ করবে, পায়ের কাজ করবে, জবানে যদি আপনি শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সংকীর্ণতা আছে সকল সংকীর্ণতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার যত দুশ্চিন্তা আছে, তার যত পেরেশানি আছে। আচ্ছা বলেন না আমাদের পেরেশানির অভাব আসেনি? মুসিবতের অভাব আসেনি? পায়ে পায়ে মুসিবত। আল্লাহু আকবার। আপনি যদি ইস্তিগফার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, হেফাজত করবেন কে? 3 নম্বর, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। দারুণাতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক। কে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলেছেন মান ক্বালা
আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসান গুফিরাত লাহু যুনুবুহু। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যদিও নাকি সেই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, সকলে 3 বার ইস্তিগফারটি পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি 3 বার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন বলছিলাম, সকাল সন্ধ্যা ইস্তেগফার করতে হবে। সময় পাইলে আপনি ইস্তেগফার করবেন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম তো গুনাহ করার পরে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম যখন কোনো গুনাহ হয়ে যাইত, গুনাহ হওয়ার পরে এত অনুতপ্ত হইতেন, পাগল পারা হয়ে যাইতেন, বেদিশা হয়ে যাইতেন। হায় আল্লাহ, আমি কি করেছি, আমি কেন গুনাহ করলাম, কেন আমি অমুক কাজ করলাম। সাহাবায়ে কেরামের কোন গুনাহ সংঘটিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম বেচैन হয়ে যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন গুনাহ মাফ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলতেন, ও আল্লাহর নবী, আমি তো অমুক গুনাহ করেছি, আমি অমুক পাপ করেছি। ও আল্লাহর নবী, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে তিনারা পাগল হয়ে যাইতেন, আমি কেন গুনাহ করলাম। আর আজকে আমরা গুনাহ কইরা আমরা মজা পাই, গুনাহ করার পর আরো করি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি গুনাহ করবে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটি কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটি কালো দাগ পড়ে যায়। এই গুনাহ করতে করতে যখন মানুষের অন্তর কালো হয়ে যায়, মানুষের অন্তর যখন কুষ্ঠিত হয়ে যায়, তখন তার কাছে আর নামাজ ভালো লাগে না, তার কাছে আর জিকির ভালো লাগে না, তার কাছে আর কুরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে নাটক দেখতে ভালো লাগে, তার কাছে জি বাংলা দেখতে ভালো লাগে, তার কাছে অশ্লীলতা দেখতে ভালো লাগে, তার কাছে বাহায়াপনা দেখতে ভালো লাগে, তার কাছে অবৈধ রিলেশন করতে ভালো লাগে, তার কাছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে ভালো লাগবে, তার কাছে জানাবে বিচার ভালো লাগবে, তার কাছে বেপরদাগিরি ভালো লাগবে, তার কাছে কুরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগবে। নামাজ দিয়া বলেন ঠিক না? কেন? অন্তর তো কালো হয়ে গেছে, অন্তরটা কুষ্ঠিত হয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই অন্তরকে যদি পরিষ্কার করতে হয়, বেশি বেশি করে কার জিকির করতে হবে, বেশি বেশি করে মাওলা পাকের জিকির করতে হবে, বেশি বেশি করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। আপনি যত বেশি জিকির করবেন, যত বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন, যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, তত বেশি আপনার অন্তরটা পরিষ্কার হবে, আপনার অন্তরটা পরিচ্ছন্ন হবে। আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগবে, আপনার কাছে জিকির করতে ভালো লাগবে, আপনার কাছে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে ভালো লাগবে, আপনার কাছে গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদে নামাজ পড়তে ভালো লাগবে। আওয়াজ দিয়া কোন ঠিক না? मूसा अलैहिस्सलातु वस्सलामेर যুগের ঘটনা। পয়গম্বর मूसा अलैहिस्सलातु वस्सलामेর কাছে তিনার কওম এসে বলতেছে, ও পয়গম্বর मूसा, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাইতেছি, পশু পাখিগুলো কষ্ট পাইতেছে, এরকম ভাবে চতুষ্পদ জন্তু কষ্ট পাইতেছে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রহমতের বৃষ্টি নাযিল করেন। পয়গম্বর मूसा अलैहिस्सलातु वस्सलाম তিনার কওমকে একটা খোলা মাঠের মধ্যে একত্রিত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, অনেক দিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে, অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তু কষ্ট পাইতেছে, শিশুরা কষ্ট পাইতেছে। ওগো আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি নাযিল করে দেন। আল্লাহু আকবার। পয়গম্বর मूसा আলাইহিসসালাতু ওয়াসসালাম যতই দোয়া করে, কিন্তু বৃষ্টির কোনো খবর নাই। রোদের প্রখরতা আরো বাড়তেছে, তাপ আরো বাড়তেছে। পয়গম্বর मूसा আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এরকম ভাবে দোয়া করেছেন। দোয়া করার পরে তিনার দোয়া কিন্তু
কবুল হচ্ছে না, আরো রোদের প্রখরতা আরো বাড়তেছে, মানুষের পিপাসা আরো বাড়তেছে। এক পর্যায়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, বুঝলাম না 3 দিন পর্যন্ত শত শত মানুষ নিয়ে আমি দোয়া করলাম, কিন্তু বৃষ্টির তো কোনো খবর নাই, রোদের প্রখরতা আরো বাড়তেছে, আরো কি করতেছে, বাড়তেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন অভিযোগ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহু আকবার পাঠায়া দিলেন, আর বলে দিলেন, ও পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খবর পাঠাইছেন, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি 1 দিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয় 40 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় নাই। 40 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় নাই। এই লোকটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে ওই লোকটা উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবেন না। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে ডাক দিয়া বলেন, এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে 1 বছর নয় 2 বছর নয় 40 বছর পর্যন্ত রবকে রব বলে ডাক দাও নাই, তুমি ওই মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। মুহতারাম হাজরিন, আমি যদি বলি এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে জেনাগার, সে না উঠলে রহমত নাজিল হবে না, আচ্ছা বলেন দেখি ওই ব্যক্তি যদি এখন সবার সামনে ওঠে, তার পরিস্থিতি কি হবে? উঠার পরে মানুষ তাকে ধিক্কার দিবে, তোর কারণে বৃষ্টি হয় নাই। মানুষ তার সন্তান সন্ততিকে দৃষ্টি দিবে কি দিবে না? ধিক্কার দিবে না? মুহতারাম হাজরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন উঠে যাও, আল্লাহু আকবার, ওই গুনাহগার বান্দার তো খবর হয়ে গেছে আমি না পাপিষ্ঠ, আমি না 40 বছর পর্যন্ত রবকে রব বলে ডাক দেই নাই, 40 বছর রবের নাফরমানি করেছি। সাথে সাথে রব্বুল আলামিনের কাছে রুনাজারি শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত নাফরমানি করেছি, আমি তো গুনাহগার, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে কথাগুলো বলতেছে, আকুতিয়ার মিনতি করতেছে, আল্লাহু আকবার দোয়া করতেছে, ইস্তিগফার করতেছে। দোয়ার কান্নাকাটির সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে জোয়ার এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করে দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নরম নবী না গরম নবী? গরম কি? গরম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, বুঝলাম না 3 দিন পর্যন্ত দোয়া করলাম, বৃষ্টি নাই, আপনি বলছেন অপরাধী উঠবে, তারপরে আপনি বৃষ্টি নাজিল করবেন, আমি তো কোনো অপরাধীকে উঠতে দেখি নাই, বৃষ্টি আপনি কেন নাজিল করলেন? বৃষ্টি আপনি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পয়গম্বর মুসা, যেই লোকটার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই লোকটার কারণেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিছি। ওই অপরাধী যখন আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা কইরা তাকে আল্লাহর ওলি বানায়া নিছি। এজন্য মুহতারাম হাজির বলছিলাম, ইস্তিগফার যে যত বেশি করবে সে তত বেশি রব্বুল আলামিনের নিকটবর্তী বান্দা হইতে পারবে। ইস্তিগফার যে যত বেশি করবে তার অন্তরটা তত বেশি পরিষ্কার হবে। ইস্তিগফার যে যত বেশি করবে তার কাছে আল্লাহু আকবার ইবাদত বন্দি করতে তত বেশি ভালো করবেন। ইস্তিগফার। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার সারমর্ম আলোচনা 1 নম্বর বলেছিলাম, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজের ফজিলত শুনলাম, এরপরে আমরা শুনলাম আয়াতুল কুরসির ফজিলত কয়েকটা শুনলাম, এরপরে আমরা শুনলাম কি বলেন? ইস্তিগফারের ফজিলত। কিসের ফজিলত? ইস্তিগফারের ফজিলত। আমরা সফল ইমানদার হতে চাই তো কারা কারা আছেন? হাত তুলে দেখান। মুহতারাম হাজিরিন, হুজুর আসতে একটু সময় লাগবে, এই জন্য আমরা সময় নিচ্ছি। শুনবেন তো ইনশাআল্লাহ? আরো 15 মিনিট 20 মিনিট বসবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল ইমানদারের অনেকগুলো কোয়ালিটি আছে। সফল ইমানদারের 7টা কোয়ালিটি। 1 নম্বর কোয়ালিটি হলো বিনয়ের সাথে নামাজ পড়া। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সকল প্রকারের অনৈতিক কাজ থেকে বিরত থাকা লাগবে। আল্লাহু আকবার। যেই কাজের দ্বারা আমার দুনিয়ার কোনো লাভ হবে না, যেই কাজের দ্বারা আমার আখিরাতে কোনো লাভ হবে না, অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা লাগবে। সফল ইমানদারের কোয়ালিটি কয়টা? 7টা। জোরে কোন কয়টা?
সফল ইমানদারের কোয়ালিটি হলো 7টা। 1 নম্বর কোয়ালিটি হলো বিনয়ের সাথে নামাজ পড়া। 2 নম্বর কোয়ালিটি অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা আমার দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন উসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। যেই কাজের দ্বারা দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই। আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, তারা আজকে মোবাইলের অনেকগুলা গেমসের সাথে তারা জড়িত আছে। কেউ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কেউ পাবজি নিয়ে ব্যস্ত, কেউ ছক্কা নিয়ে ব্যস্ত, সে কেউ লুডো নিয়ে ব্যস্ত, কেউ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, কেউ ফুটবল নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন না, মোবাইলে আমি যে ক্রিকেট খেললাম, মোবাইলে আমি যে এরকম পাবজি খেলতেছি, আমি যে ফ্রি ফায়ার খেলতেছি, এটার দ্বারা আমার দুনিয়ার কি লাভ, আখিরাতের কি লাভ? রাত্রিবেলায় দেখবেন কিছু যুবক শুধু বলে মার 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 মার, ধর 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 ধর। আসেনি? রাস্তার পাশে আপনি যাচ্ছেন, বাবা সন্তান বলতেছে মার মার মার, ধর ধর ধর, ইয়ান্দি যা হিয়ান্দি যা ইয়ান্দি যা, কেউ নাই হাতের লগে, কি কেউ নাই হাতে। পাবজিতে আসক্ত হয়ে গেছে, ফ্রি ফায়ার নিয়ে আসক্ত হয়ে গেছে। 2 আঙ্গুল লড়ে আর জবান লড়ে, 2 আঙ্গুল লড়ে আর জবান লড়ে। যতবার সে মার মার কয়, এতবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যাইতো। মুহতারাম হাজিরিন, বলছিলাম আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আজকে মোবাইলের গেম যারা আসক্ত হয়ে গেছে, পাবজি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ছক্কা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, লুডো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, অবৈধ রিলেশন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সারাটা দিন নামাজের কোনো খবর নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জিজ্ঞেস করলো, যুবক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যৌবন দান করেছিলাম, কোন কাজে ব্যয় করলা? তোকে শক্তি দিলাম, কোন কাজে তুমি শক্তি ব্যয় করলা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার জবাব চাইবেন কি চাইবেন না? আরো জোরে কান। من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه الله من حيث لا يحتسب। যারা ইস্তেগফারকে লাজিম করে নেবে, ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যত সংকীর্ণতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তাদের যত পেরেশানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি দূর করে দিবেন। তাদের যত মুসিবত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে দেরি করবেন না। মুহতারাম হাজিরিন, একবার কিছু মানুষ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম কি বলেন, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, একজন বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ আসছে। আশা বলতেছে, গো হুজুর, অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাইতেছি, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি নাযিল করে দেন। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যাও তোমরা ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার সন্তান হয় না। হযরত সন্তান হয় না। হযরত বললেন, যাও ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি এসে বলতেছে, আমার বিবাহ শাদী হয় না। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও ইস্তেগফার করো। কয় ধরনের লোক আসছে হুজুরের কাছে? কয় ধরনের লোক আসছে? 3 ধরনের। কিছু মানুষ আসছে বৃষ্টি হওয়ার জন্য, একজন আসছে বিবাহ করার জন্য, একজন আসছে সন্তানের জন্য। আমল কয়টা দিলেন? আমল কয়টা? আপনাদের পাশের বাজার, ওদের হাটটা কি বজরা বাজার, বজরা বাজার এক ডাক্তার এমন ক্যান্সার হইলেও নাফা দেয়, জ্বর হইলেও মাথা ব্যথা নাফা দেয়, আবার লিভারও সমস্যা হইলেও নাফা দেয়। তাহলে আপনার ডাক্তার কি বলবেন? ভালো ডাক্তার বলবেন না পাগল কইবেন? কি কইবেন কর না? পাগল কইবেন না? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনুল মুবারক তো অনেক বড় বুজুর্গ। তিনার সামনে বিভিন্ন মুরিদিন আছে। জিজ্ঞেস করলেন, হুজুর বুঝলাম না, 3 শ্রেণীর মানুষ আসছে 3 ধরনের রোগ নিয়া, কিন্তু তাদেরকে আপনি চিকিৎসা দিয়েছেন একটা, সেটা কি? ইস্তেগফার। সেটা কি বলেন না?
ইস্তিগফার। এই কথার জবাবে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আমার মুরিদরা শোনো, এটা তো আমার কথা নয়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তো বলছেন তোমরা যে ইস্তিগফার করো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, অর্থ সম্পদের মধ্যে বরকত দান করবেন। ওয়া বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ের সফলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, ইস্তিগফার বেশি বেশি করা লাগবে। কি করা লাগবে? ইস্তিগফার বেশি বেশি করা লাগবে। চার মাযহাবের একজন ইমাম, নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। নাম কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল। মুহতারাম হাজিরিন বলছিলাম, ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বানাবেন? মুস্তাজাবুদ দাওয়াত বানাবেন। কি বানাবেন? মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, চার মাযহাবের একজন ইমাম, নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। নাম কি বলেন না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, তিনি শুনেছেন অমুক জায়গার মধ্যে একটা হাদিস আছে। কি আছে? হাদিস আছে। মুহতারাম হাজিরিন, জামানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেছে হাদিসটা সংগ্রহ করার জন্য। হাদিসটা কি করার জন্য? সংগ্রহ করার জন্য রওনা হয়ে গেছেন। প্রিয় হাজিরিন, তিনি অনেক সময় অতিবাহিত হওয়ার পরে, হাঁটার পরে তিনি একটি মসজিদে ঢুইকা তিনি ইশারের নামাজ আদায় করলেন। কি নামাজ? আরো জোরে কোন নামাজ? ইশারের নামাজ আদায় করলেন। আদায় করার পরে মুহতারাম হাজিরিন, মসজিদের মধ্যে তিনি শুয়ে গেছেন। শুয়ে তিনি আল্লাহু আকবার হাদিসগুলো মুতালা করতেছেন। মসজিদের খাদেম এসে বলতেছে, হুজুর, এই মসজিদে রাত্রি যাপন করার কোনো সুযোগ নাই, মেহেরবানি করে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আমাদের সমাজের মসজিদগুলোর অবস্থাও তো এমন, মসজিদের ভিতরে থাকার কি না সুযোগ? খাদেম নাছোড়বান্দা। হুজুর বলতেছে, দেখো আমি মুসাফির, আমি হাদিস পড়বো, মুতালা করব, ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে যাব। খাদেম ডাক দিয়া বলে, হুজুর, আপনাকে আমি চিনি না, মসজিদের মধ্যে রাত্রি যাপন করার সুযোগ নাই, আপনি মেহেরবানি করে মসজিদ থেকে বের হয়ে যান। মুহতারাম হাজিরিন, জামানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর তিনি আরো হাঁটতেছেন। রাত্রিবেলায় শীতকালীন সময় ছিল, কনকনে শীত। তিনি মসজিদ থেকে বের হয়ে তিনি হাঁটতেছেন। হাঁটার পরে দেখতেছে একটা ছোট একটা বাজার। এই বাজারের মধ্যে একজন যুবক খাব্বাব, আল্লাহু আকবার, খাব্বাস, সে রুটি বিক্রি করতেছে, রুটি বানাইতেছে। কি বানাইতেছে বলেন না? রুটি বানাইতেছে। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবককে গিয়ে বলে, যুবক, তোমার এই দোকানের মধ্যে আমাকে বসার সুযোগ করে দাও, বিশ্রাম করার সুযোগ দাও, অনুমতি আসেনি? যুবক ডাক দিয়ে বলে, পথিক, আপনাকে চিনি না, আমার দোকানে বসাতে কোনো সমস্যা, আপনি বিশ্রাম নেন। মুহতারাম হাজিরিন, জামানার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বিশ্রাম নিচ্ছেন, বসে আছেন। আল্লাহু আকবার। আর যুবকের দিকে তাকানোর পরে যখনই যুবকের দিকে তাকায়, যুবক মনে মনে কি যেন পড়তেছে। যুবক রুটি বানায়, মনে মনে কি যেন পড়ে। যুবক ক্যাশের টাকা রাখে, মনে মনে কি যেন পড়ে। এক পর্যায়ে জামানার ইমাম আহমদ বিন হাম্বল যুবককে ডাক দিয়া বলে, যুবক, বুঝলাম না, যখনই তোমার দিকে তাকাই তোমার ঠোঁটটা লড়ে, কারণটি কি বড়? যুবক বলে, ও পথিক, আপনাকে চিনি না, আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। জামানার ইমাম ডাক দিয়ে বলে, যুবক ইস্তেগফার করার কারণে তোমার ফায়দা কি হলো, তোমার লাভটা কি হলো? আল্লাহু আকবার। ওই যুবক ডাক দিয়ে বলে, ওই পথিক আপনি কি আপনাকে চিনি না? ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত আকাঙ্ক্ষা ছিল, আমার যত বাসনা ছিল, সকল আকাঙ্ক্ষা সকল বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। শুধুমাত্র একটা আশা এখনো পূরণ হয় নাই, একটা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয় নাই। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক কোন আশা তোমার পূরণ হয় নাই? যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, শুনেছি জগৎ বিখ্যাত একজন ইমাম আছে, একজন আলেম আছে, নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ওগো আল্লাহ, আমাকে জামানার ইমামের সাথে সাক্ষাৎ করায়া দাও, জামানার ইমামের সাথে মুলাকাত করায়া দাও। মুহতারাম হাজিরিন, যুবক এই কথা বলতে দেরি জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি নাই। এই যুবক যদিও নাকি রুটি বিক্রি করতেছে, কিন্তু এই যুবকের সম্পর্ক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে। কার সাথে? মুহতারাম হাজিরিন, জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়া বলে, এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি তোমাকে ভালোবেসেছেন, জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য তোমাকে হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় নাই। আর সেই জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমি আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সাথে সাথে যুবক আশ্চর্য হয়ে গেছে। যুবক সাথে সাথে হুজুরকে আল্লাহু আকবার মুসাফা করে মুআনাকা করলেন, আর কপালের মধ্যে চুম্বন দিয়ে বলতেছে, ও ইমাম, আমি ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার সকল কামনা বাসনা পূরণ করেছেন। আমাদের সমাজের মধ্যে সুদখোর আসেনি? আরো জোরে কোন, সুদখোর আসেনি? সুদ খাইলে লাভ আসেনি? বলতে পারেন হুজুর, দুনিয়াতে কিছু লাভ আছে, কিছু ফায়দা হয়। মুহতারাম হাজির, সাময়িক সুদখোরের ফায়দা দেখেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তার ভালো কোনো সফলতা নাই, ভালো কোনো কি নাই, সফলতা নাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজআ আইসারুহা ইয়ানকিহার রাজুল উম্মা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবার সুদের 70 প্রকারের গুনাহ আছে, সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুন রিবা ইয়াকুলুহু রাজুলুহু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নয়, দুইজন নয়, 20 জন নয়, 30 জন নয়, 36 জন বেগানা নারীর সাথে অপকর্ম করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে উঠায়া দিবেন। আর হাদিসের ভিতরে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, আল্লাহু আকবার, যে ব্যক্তি সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদ গ্রহণ করবে, সুদের চুক্তি যে লিখবে, সুদের কার্যক্রমের সাথে যারা সাক্ষ্য দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনার ক্ষেত্রে সকলেই সমান, গুনার ক্ষেত্রে সকলে কি সমান। মুহতারাম হাজির, তাহলে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, লুণ্ঠন করা যাবে না, চলবে, সমস্যা নেই। মুহতারাম হাজির, বলছিলাম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল ইমানদার 1 নম্বর গুণ বিনয়ের সাথে নামাজ পড়া।
2 নম্বর গুণ অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা, দান সদকার ব্যাপারে সক্রিয় থাকা। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান হেফাজত করা, লজ্জাস্থান সংরক্ষণ করা। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বর কোয়ালিটি হলো আমানত রক্ষা করা। 6 নম্বর কোয়ালিটি হলো অঙ্গীকার রক্ষা করা। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নম্বর কোয়ালিটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? তাহলে সকল ইমানদার 1 নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া। 2 নম্বর অনর্থক কাজকর্ম থেকে বিরত রাখা। 3 নম্বর যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা। 4 নম্বর লজ্জাস্থান হেফাজত করা। 5 নম্বর আমানত রক্ষা করা। 6 নম্বর অঙ্গীকার রক্ষা করা। 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। এই 7টি কোয়ালিটি যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি কোয়ালিটি যে বান্দা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।